ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠিক? দেখা যায়? ওগো আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, এই ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। কে মেম্বার, কে চেয়ারম্যান, কে জামাতের আমির, আর কে আওয়ামী লীগের সভাপতি, এটা কবর কি দেখবে? মুনকার নাকির এটা দেখবে না। সুতরাং কবরে যেন মুনকার নাকিরের জবাব দিতে পারি, সেই খোরাক অর্জন করে যাওয়ার দরকার আছে না নাই? সুতরাং আমরা আল্লাহর বিধান মতো চলবো, আল্লাহর দেওয়া কোরআন মোতাবেক চলবো, আল্লাহর দেখানো পথ, রাসূল প্রদর্শিত পথ মোতাবেক চলবো। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। রাজি আছেন? নারায়ে তাকবীর! ওগো আমার ভাইয়েরা, যদি আল্লাহর পথে চলতে হয়, আল্লাহর পথে যদি থাকতে হয়, তাহলে বেনামাজি হতে হবে। ঠিক কিনা? কি হতে হবে? ও নামাজি, আমি উল্টো বলে ফেলেছি। বেরোজাদার হতে হবে। ও তাও হওয়া যাবে না, তাহলে রোজাদার হতে হবে। তবে যাকাত দেব না। ও যাকাতও দেব, যাকাতও দেব। যদি হজ ফরজ হয়, হজ করব, এটাও করব। তাহলে ইসলামের মৌলিক কাজ কয়টা? কয়টা? কালেমার পরে আর কয়টা থাকে? এই এই ওই ও হাফেজদের আবার যাওয়ার সময় এক্ষুনি শেষ করে দেবো না, বসো বসো এক্ষুনি, আর আর 5 মিনিট, আর 5 মিনিট। ওদের আবার তাড়াতাড়ি না গেলে ঘুমাতে হবে, সকালবেলা আবার উঠতে হবে, ওদের মেলা কাজ। এই জন্যই বলি যে একটু সকাল করে দেবেন, আমরা যাতে সকাল করে বাড়ি যেতে পারি। এরা এত দেরি করে, খালি দেরি করতে থাকে। আপনাদেরও দোষ আছে, দেরি করে আসেন কেন? আপনারা দেরি করে এসেই তো ঝামেলা। কামার মাহফিল 10টার মধ্যে মামুনুল হক, আমির হামজা, এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক, রকনুজ্জামান, তারপরে কাদের মোল্লা, দূর কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে। মানে এরকম যা ছিল সব নিয়ে আইছি, আবার 10টার মধ্যেও আসছে। 10টার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি থেকে তুই এবার যা করবি কর। কয় যা হুজুররা এ সারা রাত ওয়াজ করি বেড়াইতে ছেলেপিলে হয় কখন? এই জন্য ওয়াজ শেষ করতে হবে কটায়? 10টায়, যাতে হুজুরকে ঠিকঠাক মতো সার্ভিস ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই পরিবারে বেশি সন্তান হয়, বিশ্বনবীর কথা, আমার কথা না, আপনারা তো হাসলেন, হাসার কাজ না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই পরিবারে বেশি সন্তান হয় যাদের, তাদের বিয়ে করো। 10টা 15টা কোন পরিবারে বাচ্চা হিস খুঁজি দেখেন, দেখি ওই পরিবারে বিয়ে। আর এখন তো খাই একটা হলি, দুটো হলি ভালো, একটা হলি আরো ভালো। আরে পাকামো তো, না হলি তো আরো ভালো। আছে না নাই? এই জন্যই মাহফিল শেষ করতে হবে কটার মধ্যে? সাহেব 10টা, যাতে করে হুজুরদের সার্ভিস ঠিক থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইগুলো আপনারা হুজুরদের দেখা যায় যে সারাদিন ওয়াজ করে বেড়াচ্ছে, যে
বাচ্চা কাচ্চা বেশি নিতে হবে, হুজুরেরই দেখা যায় দুটোর বেশি আর হচ্ছে না। কারণ হুজুরের সব কিছু বুঝতে হবে ভাই। এগুলো তো বৈধ পথে সহবাস করায় সওয়াব আছে না নাই? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সহবাসের মধ্যেও সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন আল্লাহ রাসূল সহবাস করলেও? আল্লাহ রাসূল বললেন তোমরা যদি নিজের স্ত্রী বাদে বাইরে যাও গুনাহ হবে কিনা? বললো অবশ্যই গুনাহ হবে। বলল সেই গুনাহ যদি না হয় তার বিপরীত ভালো কাজটাই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। মনে করছেন প্রতিটা কাজে হাদিস দেখাইতে পারবো, প্রতিটা কাজে। সুতরাং আপনারা স্ত্রী সহবাস করেন, এটাও সওয়াবের কাজ। তাই বলে আবার যেন বকুলের স্ত্রীর সাথে আবার সহবাস করেন, পাকা মুখ থাকা, একরকম শোনে আর একরকম করে। হ্যাঁ, এই যে এইরকম লোক তো চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা